আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ইংরেজি বিষয়ে 11 নাম্বার কোশ্চেন, যেখানে টাইম বসিয়ে ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হয়, সেই বিষয়টি কিভাবে লিখতে হয় সে বিষয়ে আলোচনা করব। এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে তোমরা ভালোভাবে কোশ্চেনে কি লেখা আছে সেটা বোঝার চেষ্টা করবে। খেয়াল করো, আমরা পড়ি 11 নাম্বার কোশ্চেনটি কি রয়েছে। Fill in the blanks by writing the time so that the story makes sense. Write AM or PM with that time. খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে দুইটা কথা বলছে। একটা হচ্ছে তুমি টাইম বসাবে যাতে স্টোরিটা মেক সেন্স, অর্থাৎ এটা সঠিক হয়, এবং আরেকটা বোঝাচ্ছে যেটা হচ্ছে এম এবং পিএম, সেটা তোমাকে বসাতে হবে টাইম বসানোর সময়। তো এই যে স্টোরি মেক সেন্স মানে গল্পটি বা ঘটনাটি যাতে সঠিক হয়, সেটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে তুমি এখানে থাকতে পারে যে তুমি স্কুলে যাও বা ঘুম থেকে ওঠো, সেগুলো অবশ্যই সন্ধ্যার পরে না বা রাতে না, ব্রেকফাস্ট করো সেগুলো বিকালের টাইমে না। সো এই ধরনের বিষয়গুলো তুমি টাইম বসানোর সময় মাথায় রাখবে। আমরা বিস্তারিত পড়লেই বুঝতে পারবো। খেয়াল করো, এখানে বলছে রুমি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, অর্থাৎ রুমি পঞ্চম শ্রেণীতে পড়ে বা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট। শি গেটস আপ, শি যেহেতু আছে তার মানে সে কিন্তু মেয়ে। শি গেটস আপ এট, সে ঘুম থেকে ওঠে। খেয়াল করো, এখানে ঘুম থেকে ওঠার বিষয়টা অবশ্যই তুমি এমন একটা টাইম বসাবে এই এটের পরে। এখানে যে টাইমটা তোমাকে বসাতে হবে, যেহেতু তোমাকে টাইম বসাতে বলছে, সেখানে প্রথমত এম হবে, কারণ সকালবেলা সে ঘুম থেকে উঠবে, এবং এটা তোমাকে এমন একটা টাইম দিতে হবে যেটা অবশ্যই যুক্তিসঙ্গত হয়, কারণ তোমাকে বলছে মেক সেন্স, ঘটনাটি যেন যুক্তিসঙ্গত হয়। এখন তুমি যদি এখানে টাইমটা দাও 10টায়, তাহলে হবে না। সকাল 10টায় তো কেউ ঘুম থেকে ওঠে না। তুমি এখানে দিতে পারো 5 AM, 6 AM, 7 AM পর্যন্ত দিতে পারো, বা 8 AM দিতে পারো। তবে 6 AM বা 7 AM দেওয়া সব থেকে ভালো। তো আমি যদি এখানে 7 AM দিয়ে দিতে পারি। এরপরে খেয়াল করো, শি টেকস হার ব্রেকফাস্ট, সে তার সকালের নাস্তা করে। এই যে সে তার সকালের নাস্তা করে এট, এটা কখন? যেহেতু সে 7টায় ঘুম থেকে উঠেছে, তাহলে নিশ্চয়ই তার ফ্রেশ হতে বা ওয়াশেস যদি থাকতো, এখানে নাই, সে তার ফেস ওয়াশ করে, সেটার জন্য আমি হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা টাইম দিব। তাহলে সে টেক হার ব্রেকফাস্ট এট, এখানে 7:30 AM দিতে পারি আমি, অথবা 8 AM দিতে পারি। 8 AM আমি দিতে পারি। সে সকালে উঠে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে তারপরে এখানে 8 AM কিন্তু আমি দিতে পারি। ব্রেকফাস্টটা অবশ্যই এম দিবে। তুমি এটা খেয়াল রাখবে, যেহেতু ঘটনাটা যুক্তিসঙ্গত হওয়ার জন্য আমাকে এই যে সকালে ঘুম থেকে ওঠা, নাস্তা করা, এগুলো কিন্তু এম এর বিষয়। তোমরা জানো যে কখন পর্যন্ত এম হয়, দুপুর 12টার আগ পর্যন্ত এম হয়, এবং দুপুর 12টার পরে কিন্তু রাত 12টা পর্যন্ত পিএম হয়। এরপরে খেয়াল করো, দেন শি গোস টু স্কুল এট ড্যাশ। এখানে খেয়াল করো, সে স্কুলে যায় কয়টায়, তোমার স্কুল টাইমটাই তুমি এখানে দিয়ে দিবে। দেন শি গোস টু স্কুল এট, এখানে তুমি 9 AM দিয়ে দিবে, কারণ 9টায় আমরা স্কুলে যাই। দেন শি গোস টু স্কুল এট 9 AM। এরপরে খেয়াল করো, শি টেকস হার লাঞ্চ, সে তার দুপুরের খাবার খায়। এজন্য তোমাকে কিন্তু বুঝতে হবে অর্থ। লাঞ্চ মানে দুপুরের খাবার। শি টেকস হার লাঞ্চ, সে তার দুপুরের খাবার খায় এট, নরমালি আমরা দুপুরের খাবার খাই কখন? দুপুরের খাবার খাই আমরা হচ্ছে একটায়, যেহেতু আমাদের বিরতি দেয়, তাহলে আমরা 1:30 বা 2টায় দিতে পারি। তো তুমি 1:30 দিতে পারো। এখানে 1:30 এটা কিন্তু পিএম হবে। কারণ কি এটা পিএম হবে? এই জন্য, কারণ হচ্ছে এটা আবার 12টার পরের টাইম, সেজন্য এটা কিন্তু পিএম হবে। তো তুমি এখানে বসাবে 1:30 PM বা 2 PM ও তুমি দিতে পারো। এরপরে দেখো শেষের সেন্টেন্সটা আছে, শি কামস ব্যাক হোম এট, সে স্কুল থেকে ফিরে আসে কয়টায়? তোমাদের স্কুল ছুটি কয়টায়? স্কুল ছুটি আমাদের 4 PM। তো তুমি এখানে 4 PM বসিয়ে দিবে। তো এভাবে তোমাদের যে স্টোরিটা থাকবে, সেই স্টোরিটা যাতে যুক্তিসঙ্গত হয়, মেক সেন্স হয় টাইম বসানোর ক্ষেত্রে, এবং এম পিএম বসানোর ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দেবে যে সময়টা এম এর না পিএম এর। এভাবে যদি তুমি টাইম গুলো বসাও, তাহলে তোমার ফুল মার্কস কেউ আটকাতে পারবে না। তুমি এখানে 5-এ 5ই পাবে। তো এই ছিল টাইম বসিয়ে স্টোরি মেক সেন্স করা। এরপরে আমরা অন্য একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।